নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালে 7:30। মা গেছিল একটুখানি বাস স্ট্যান্ডে সকালবেলা, তো সেখান থেকে নিয়ে এসেছিলো কুমড়ো, বেগুন, কচু। আর এই যে কুমড়োটা ভাতে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে বাবা তো যেহেতু দুবার চা খায়, একবার হয়ে গেছে। আর এই যে মুড়ি খেয়ে নিয়েছে, মুড়ি আর চানাচুর দিয়েছিলাম, শুকনো মুড়ি। আর একটুখানি যেদিকে চা গরম করে নিচ্ছি বাবাকে দেবো বলে। এদিকে ফ্রিজের মধ্যে ছিল চিংড়ি মাছগুলো, সেগুলো বের করে নিয়ে এসেছি। বাইরেটা ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এদিকে মা কেটে নিয়েছে কচু, বেগুন, আলু তরকারি করবে। চলুন তাহলে প্রথমে বাবাকে চিংড়ি মাছ বাবাকে চাটা দিয়ে দিই, তারপরে চিংড়ি মাছগুলো ভাজবো। আর চিংড়ি মাছের এই মাথাগুলো ফেলবো না, আমি রাখবো, ভাজবো। দুটি কটা পান্তা ভাত আছে, পান্তা ভাত খেয়ে যাব, মানে স্কুলে যাবো পান্তা ভাত খেয়ে আর কি। অবশিষ্ট যে কুমড়োটা ছিল সেটা মা একটুখানি কচুর ওই যে মুড়ো দিয়ে আর কুমড়ো দিয়ে একটুখানি টক করবো, সেই জন্য মাকে বললাম একটুখানি কেটে দিতে। মা এভাবে এই যে পাতলা পাতলা করে কেটে দিয়েছে। আর খানিকটা কচু মুড়ো রেখে দিয়েছে, এই যে অল্প পরিমাণটা আছে। চলুন তাহলে মশলা না আগে মাছ ধুই, তারপরে মশলা বাটবো। বাইরেটা বৃষ্টি আর বলুন নেই, হয়ে যাচ্ছে। আর আমাদের পেঁপে গাছটা অনেকগুলোই বেশ পেঁপে ধরেছে, কিন্তু কিছু করার নেই, বন্যা এলে সব গাছই মরে যাবে। সেটাই মাকে বলছিলাম সকালবেলা। মা বলছে দেখ না পেঁপে গাছটা কী সুন্দর হয়েছে। আমি বলছি ও তো আর বাঁচবে না, মরে যাবে, ওই জন্য ভালোভাবেই হচ্ছে। হ্যাঁ, বাঞ্জর লাগলেই কোনো গাছই থাকে না। এই যে আমরা মাছ বেছে নিয়ে চলে এসেছি। মা দিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে, টকের জন্য একটুখানি বের করে নিয়েছে, বাকি শুনির জন্য একটুখানি কড়া করে দেবো, আসতে হবে, নাহলে বাবা খাবে না। আর এই যে চিংড়ি মাছের ফুলগুলো আমি রেখেছি, মা বলছিল ফেলে দেবে, আমি বলছি না তুমি ফেলো নি, আমি ভাজবো, ভেজে পান্তা ভাত রেখেছি, খাবো। আর এটা হচ্ছে কি মা, এটা নোনা ইলিশ না কি বললে, তাই তো? হ্যাঁ, নোনা ইলিশ আনা হয়েছিল, সেইটাই এই যে কচু, বেগুন, আলু দিয়ে তরকারি হবে। আর এই যে চিংড়ি মাছ দিয়ে টক হচ্ছে, আর কুমড়ো ভাতে পড়েছে। হ্যাঁ, আর এটা আমি যেরকম মাকে বলেছি একটুখানি ভেজে দেবে শুকনো লঙ্কা দিয়ে, আমি কাঁচা পেঁয়াজটা একটুখানি বেটে নেবো ছিলে করে। মা এদিকে যে চিংড়ি মাছটা ভাজছে। বেজে গেছে 9:20, সমস্ত কাজ কমপ্লিট, রান্না বান্নাও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। শুনুকে এবার ভাত খাইয়ে দেবো। এই যে আমার এখানে ভগবানকেও সেবা দেওয়া হয়ে গেছে। আজকে গাছে দুটো কলকে ফুল ফুটেছিল, এই জন্য একটা শিব ঠাকুরের গাছে দিয়েছি, আর একটা শিবলিঙ্গতে দিয়েছি। হলুদ ফুটেছিল কালকে, একটা হলুদ একটা কমলা, রোজ যাই হোক একটা একটা করে ফুটছে, ভালোই হয়েছে। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে শুনুর জন্য এখানে আছে চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছের যে শুঁটটা বেটে নিয়েছি, একটুখানি লবণ, হলুদ, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে শিলেতে বেটে নিয়েছি। এদিকে আছে কুমড়ো ভাতে, জিরে লঙ্কা গুঁড়ো তো আগে থেকে করে রেখেছি কুমড়ো ভাতটায় মাখাবো বলে। এদিকে যে কচু, আলু, বেগুন দিয়ে নোনা ইলিশের তরকারি হয়েছে। আর এদিকে আছে যে কুমড়ো, কচু মুড়ো আর চিংড়ি মাছ দিয়ে টক। এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। এখন আমি শুনুকে ভাতটা খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। দুটো জল পান্তা ভাত আছে বলছিলাম না, তো আগে শুনুকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। শুনুদের আজকে আছে পরিবেশ বিজ্ঞান পরীক্ষা। চলুন তাহলে শুনুকে আগে খাইয়ে দিই। বসে পড়েছি এখানে শুনুকে ভাত খাওয়া হচ্ছে। নিয়ে নিয়েছি যে কচু, বেগুন, আলু দিয়ে নোনা ইলিশের তরকারিটা, ওটা। এদিকে চিংড়ি মাছ তার হাফ হয়ে গেছে, মানে ভাত এখনও কিছু হয়নি। মেয়েটা এত বদমাস। এদিকে নিয়েছি তো দিলে এক্ষুনি চিংড়ি মাছ খেয়ে উঠে পড়বে, জানেন তো, আমাকে বলবে আর আমার খিদে নেই। সমানেই তখন থেকে চিংড়ি মাছগুলো খেয়ে যাচ্ছে। তুমি একটাও খাইনি? না, একটা খাইনি। হাফ কি করে হলো? আমি কতগুলো ভেজেছিলাম, তোর জন্যই ভাজা আছে, তুই খাবি, ভাতটা দিয়ে খাবি তো। চলুন তাহলে এবার শুনতে খাইয়ে দিই। নিয়ে চলে এসেছি পান্তা ভাত, মা আমি দুজনে খাবো। শুনু গেছে চান করতে। ওই যে চিংড়ি মাছের শুনের বাটা নিয়ে চলে এসেছি, দুজনে খাবো। শুনু গেছে এখন চান করছে, আমাদের ততক্ষণে খাওয়া হয়ে যাবে রেডি হতে হতে। আজকে এখন 3:10, দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কাজপত্র সব গুছিয়ে রেখে দিয়েছি, বাসনগুলো মাঝামাঝি করে আটাটা জাস্ট মাখিয়ে রেখে নিয়ে এলাম। মা আবার এই যে 3-4 দিন পরে, 3-4 দিন না, অনেক দিন বেশ হয়ে গেল, 5-6 দিন মতন হয়ে গেছে ছিপ ফেলেনি। তো আজকে হঠাৎ মায়ের নেশা নিয়ে দাঁড়িয়ে আছে, এখনও পর্যন্ত একটাও ধরেনি।
দুটো মানে ধরেছিল, এবার টানতে টানতে দড়িতে লেগে নিচে পড়ে গেছে কই মাছগুলো, ওই জন্য আবার ওই দিকটা দাঁড়িয়ে আছে মা। রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিলাম। কাকা আজকে অনেকগুলি সবজি এনেছিল, মূলোগুলো সব বাইরে রেখেছি আর লঙ্কাগুলো বোঁটা ছাড়িয়ে রেখেছি। বাকি নিয়ে এসেছিলো কলরা, টমেটো, ঢেঁড়স, পেঁপে, এগুলো সমস্ত কাঁচা সবজিগুলো কী করলাম না, তাকে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ বাইরে থাকলে পচে যাবে, যেহেতু তো বৃষ্টির দিনের সবজি। আটাটা মাখিয়ে নিয়েছি। আজকে সুমিদের পড়া আছে 5টা 15 থেকে, স্যারের কাছে যাবে, যেহেতু কালকে অঙ্ক পরীক্ষা, সেই জন্য স্যারের পড়া আছে 5টা 15 থেকে। ছুটি কটাই জানি না। রুটি করবো আর একটুখানি আলু তরকারি করবো ভাবছি। সবজিগুলো সমস্ত কিছু গুছিয়ে গাছে রেখে নিয়েছি, আর এই যে কচুও এনেছিলো তাকে এখানটা রেখেছি। তো আপাতত রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। এবার একটুখানি বসবো, ঘুমালে হবে না, কারণ ঘুম থেকে উঠে দেখবেন কাছাকাছি রাস্তা ঠিক আছে, অনেকটা দূর সাইকেল চালিয়ে যেতে কেমন একটা লাগে, ঘুমের ঘোরটা থাকে না, সেই জন্য আজকে আর ঘুমাবো না, আজকে বসে জায়গা করে টাইম পাস করতে হবে। ঘুমালে আজকে হবে না। সেরকম 5টা 15 থেকে পড়া, ঘুমাতে ঘুমাতে সেই 3:30 4 ঠিক 3:45 নাগাদ করে ঘুম ধরবে। আর যাওয়ার সময় ঘুম ভাঙবে না, তখন গাটাও কেমন লাগবে, ঘুমাবো না, বসেই থাকবো। চলুন তাহলে এবার একটুখানি চলে এসেছি ঘরে, একটুখানি রেস্ট নিই, তারপরে আবার সোনুকে দিতে যেতে হবে। ভাবছি রান্নাবান্নাগুলো করে রেখে দিয়ে তারপরে যাবো, মানে রুটি তরকারিটা করে রেখে দিয়ে গেলে একটুখানি সুবিধা হবে আর কি। বাজে এখন এই যে 6টা 5। আমার এদিকে তো সমস্ত কাজ কমপ্লিট করে রেখেই তারপরে গেছিলাম সোনুকে দিতে, তো ওকে তো দিয়ে চলেছি, দিয়ে একটুখানি জাস্ট বসে রেস্ট নিচ্ছিলাম। এখন এই যে একটুখানি গা ধুয়ে নেবো, সন্ধ্যের কাজও আছে। আর ওদিকে আমি রুটি তরকারিটা করে রেখেই তারপরে গেছিলাম ওকে দিতে, মানে সোনুকে দিতে। কখন ছুটি হবে জানি না, সোনু তো ভিতরে ঢুকে গেলো, আমাকে বললো মা আমি ফোন করে নেবো। এই যে রান্নাবান্না সব করে রেখেই গেছিলাম, এসে আর ভালো লাগে না জানেন তো। একটুখানি আলু তরকারি করলাম, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে একটুখানি আলু তরকারি করে রুটিও হয়ে গেছে। চলুন তাহলে এবারে ওদিকে কাজগুলো করে নিই। ছুটি হবে জানি না, সেই জন্য নিজেকে সবসময় রেডি থাকতে হবে, কখন শুনি যদি ফোন করে দেয় আমাকে আবার ছুটতে হবে। চলুন, সেই জন্য আগের থেকে রুটি তরকারি সব করে রেখে তারপরে গেছিলাম ওকে দিতে। বেজে গেছে 7টা 15, শুনুকে নিয়ে চলে এসেছি, ছুটি হয়ে গেছে শুনু, তো এই যে ওকে নিয়ে চলে এসেছি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আর একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার, সবাইকে টাটা করে দাও।